পেট মোটা মানুষ হলে কিন্তু ভুড়িওয়ালা অ্যাডেনিয়াম প্রত্যেকের ক্রাশ। প্রচন্ড বর্ষায় সবাই বলছে কুড়ি ঝরে যাচ্ছে, সেখানে দেখো গাছ ভর্তি হয়ে কুড়ি আসছে, মাত্র 4 মাসের গাছ। ভাই এইটুকু টবে এত মোটা গোড়া, এটা আমার ভীষণ প্রিয়। এইরকম মিডিয়া হলে গাছের গোড়া মোটা হবে, কোনো ফাঙ্গিসাইড লাগবে না, গাছ তোমার এমনি তরতরিয়ে বাড়বে। আমার ভিডিও করার টেবিল মা নিয়ে নিয়েছে, বলে যে সব আমি কিনি আর তুই সেই সবগুলোকে নিয়ে নিস। দেখো অ্যাডেনিয়ামের পটটা সাজিয়ে আমি আজকে বসে পড়েছি। ছোট্ট পটে এত সুন্দর গাছ, কডেক্স এত মোটা, সঠিক পটিং মিডিয়া চাই। বিষয়টা যখন বর্ষাকাল, মিডিয়াতে কোনো মাটি থাকবে না। হ্যাঁ ঠিক বলেছি, মিডিয়াতে কোনো মাটি থাকবে না, তত্তরিয়ে ঘামছি। আর পটিং করার সময় না ঘামলে গাছেরা ভালো থাকে না। এক টব সিন্ডার বা ঘেস, আর যেহেতু মরু গোলাপ সেখানে তো বালি রাখতেই হবে, ঠিক ততটা পরিমাণে লাল বালি, সমপরিমাণ ভার্মি কম্পোস্ট, কারণ গাছের বৃদ্ধিতে চাই প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এইটুকু হাড় গুঁড়ো ভীষণ প্রয়োজনীয়, গাছকে ফসফেট দেয়। কম সামান্য নিমখোল রোগ পোকা প্রতিরোধ করে। একান্তই যদি সিন্ডার না পাওয়া যায়, সেক্ষেত্রে বালি চালার পরে ওপরে যেগুলো থাকে সেটা, আর ইটের ভাঙা টুকরো মিডিয়া হিসেবে ব্যবহার করতে পারো। মাটি কেন নিচ্ছি না, মাটির ব্যবহারেই মিডিয়াতে জল বসবে, আর জল বসলে কডেক্স পচে যেতে পারে। বুঝতে পেরেছো? হাসি মুখে পটিং মিডিয়া তৈরি করছি, হঠাৎ করে উপস্থিত হলেন ব্যারাকপুর থেকে এই 3 দিদি। আমার নাম মিলি ভট্টাচার্য, অনিন্দিতা দাস। আমার ছাদে যখন এত মানুষ আসে না, গাছেদের টানে খুব ভালো লাগে। প্রাথমিকভাবে মাটির 4 ইঞ্চি পট আমি ব্যবহার করি, একটুখানি মিডিয়া দিয়ে ভরাট করে নিলাম। প্রত্যেকটা অ্যাডেনিয়ামে নিচে একটা দাগ মতো থাকে, ঠিক ততটাই আমরা মিডিয়া দিয়ে ভর্তি করবো। এই হাত না লাগালে আবার মনের শান্তি আসে না। একদম হালকা ঝুরঝুরে, তাই একটুখানি চেপে দেবে, হয়তো কি হবে জল দিলেই নিচে নেমে যাবে সরসরিয়ে। যারা ফেব্রুয়ারি মার্চে অ্যাডেনিয়াম লাগাচ্ছে সেক্ষেত্রে মাটি ব্যবহার করো, কারণ এই বর্ষা আস্তে আস্তে গাছ তোমার স্টেবল হয়ে যাবে। এই ছোট ছোট ট্রিক্সগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে এই সুন্দর গাছেদের রহস্য। এই গাছে অলরেডি 5 বার ফুল দিয়ে দিয়েছে, এখন প্রচণ্ড বর্ষায় ফুল কিছু ঝরেছে, আবার আসছে। আফটার পটিং গাছ যখন নতুন সাদা শিকড় তৈরি করবে, মাটি থেকে রস শোষণ করবে, তখন ধীরে ধীরে কডেক্সটা মোটা হওয়া শুরু করে। যতক্ষণ না নতুন সাদা শিকড় তৈরি হচ্ছে, কডেক্সটা কিন্তু নরম থাকবে। নরম আর পচা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটা নিজেকে বুঝতে হবে। ট্রাইকোডার্মা কোনো ছত্রাকনাশক নয়, বরং একটা উপকারী ছত্রাক। বর্ষায় গাছের রক্ষা কবচ। প্রত্যেক 15 দিন অন্তর মিডিয়ার ওপর ছড়িয়ে দেবে। এতে কি হবে, মাটিতে অপকারী ছত্রাকগুলো সব ধ্বংস হয়ে যাবে, তোমার গাছ থাকবে সুরক্ষিত। তো শক্তিশালী গাছ, ডাল ধরলেই পুরো টব উঠে যাচ্ছে। খাদ্য খাবার তো দিতে হবে। এই হলো বায়োমিক্স, এই যে এখানে ঢেলে নিয়েছি। এর মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল সব কিছু মেশানো রয়েছে। 1 থেকে 1.5 চামচ প্রত্যেক 15 দিন অন্তর মিডিয়ার ওপর দিয়ে দেবে, গাছ খাদ্য খাবার পেয়ে যাবে। কোনো রকম রাসায়নিক এই সময় দেবে না। এই ট্রাইকোডার্মার ব্যবহার এবং মিডিয়া যদি ঠিকঠাক হয়, কোনো ফাঙ্গিসাইড লাগবে না, একটাও গাছের ড্যামেজ হবে না। ডান হাতে অ্যাডেনিয়াম, বাঁ হাতে অ্যারাবিকাম, দুটোরই গণেশের মতো ভুঁড়ি। আবহাওয়া ভিত্তিক গাছে ফুল ফোটে, আবহাওয়া ভিত্তিক তাকে আবার তোমাকে রক্ষা করতে হয়। সব কিছু ঠিকঠাক থাকলে তোমার অ্যাডেনিয়াম সারা বছর তোমাকে কিন্তু ভালো রাখবে। ধন্যবাদ।